নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আর অবশ্যই দেখতে হলে আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো বন্ধুরা, এই সব রেসিপি সচরাচর এখন আর কেউ করে না, আর এইগুলো হারিয়ে যাওয়া রেসিপি। তো এইগুলো আমার ঠাকুমাই বানাতো, আর অবশ্যই আমি আমার এই ঠাকুমার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরও একই কথা বলবো, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। চলুন এবার আমি রান্নাটা শুরু করি। তার জন্য এখানে নিয়েছি থোড়, আর থোড়গুলিকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুকেও ভালো করে এরকম ডুমো ডুমো করে কেটেছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে আমি এবার এই বাদাম দিলাম, বাদামগুলো ভেজে নিলাম। আর বাদামটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম ফোড়নের জন্যে গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম জিরেটা আমি হাফ চামচ নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদাটা কিন্তু হালকা করে ভেজে নেব, কেননা আমি সবজির সঙ্গে আবার তো ভাজতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, আর কাঁচা ছোলা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভাজবো। আর আলুর সঙ্গে আমার আদাটাও ভালো করে কষানো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর আমি এই থোড়ের রেসিপিটা নিরামিষে করছি, আর এটা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম থোড়, আর থোড় দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে নেব। অসাধারণ লাগে এই থোড়ের রেসিপি। আর নিরামিষ হলে তো আর কোনো কথাই নয়। আমার মনে হয় চিংড়ি মাছের থেকে নিরামিষই ভালো লাগে বেশি। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। এখন আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন বন্ধুরা, থোড়টা কতটা মজে গেছে আর কতটা কমে গেছে। আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই থোড়ের রেসিপির কোনো তুলনাই হয় না। মোচা যতটা খেতে ভালো লাগে, এটা কিন্তু তার থেকে আরও বেশি খেতে ভালো লাগে। তো এখানে আমি জল দিয়ে দিলাম, আর এই 1 বাটি জল দিলাম, এবং জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এবার ঢাকনা খুলে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর আমি মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। আর এটা একটু আমি ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, কেন বলুন তো, দিলে একটু মাখো মাখো হবে আর ভালো লাগবে। আর বন্ধুরা, বেগুন দিয়ে থোড় রান্না করলেও ভালো লাগে। আর এখন দিলাম 1 চামচ চিনি, আর চিনি দিলে থোড়ের রেসিপি কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, কেননা থোড়ের তো কোনো নিজস্ব স্বাদ নেই, যেই রকম মশলা দেবেন সেই রকমই স্বাদ হবে। তো এখন আমি চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু ঘি দিলে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে ঘিটা আমার কাছে নেই, তাই ঘি দিলাম না। আর আপনারা অবশ্যই কিন্তু ঘি দিয়ে রান্না করবেন। তো এখন আমি রেসিপিটি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা আমার মতো করে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।
আর এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি। এই বাদামগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আর উপরে আমি বাদামগুলো ছড়িয়ে দিলাম। এবার নারকেলগুলো ছড়িয়ে দিলাম। আর এই নারকেল কোড়া আর বাদাম ভাজা দিলে অসাধারণ লাগে খেতে। আর যখন গরম ভাতে এই রেসিপিটি খাওয়া হবে আর বাদাম আর নারকেল যখন আপনার মুখে পড়বে, তখন দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। সবাই সুস্থ থাকবেন।